অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মশিউর রহমান মনোযোগ দিয়ে চোখ বুলাচ্ছেন খবরের কাগজে। ইন্টারনেটের যুগে যেখানে খবর এখন হাতের নাগালে, সেখানে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই পত্রিকা ফলকটি যেন দেশ বিদেশের সংবাদ জানার অন্যতম মাধ্যম হিসেবে ধরা দিয়েছে। আমি এখানে বহুদিন যাবত পেপার পড়ি। এই আত্ম উন্নয়ন সংগঠনের এই পেপার ফলকটা খুব ভালো, এবং এই অত্র এলাকার সমস্ত শিক্ষিত ছেলেরা এখানে এসে পেপার পড়ে। আত্ম উন্নয়ন পাঠাগারের উদ্যোগে নির্মিত পত্রিকা ফলকটি গাইবান্ধা জেলার সাহাগাটা উপজেলার ভরতখালী নীলকুঠিতে অবস্থিত। এখানে প্রতিদিন হাজারো মানুষ বিনামূল্যে খবরের কাগজ পড়েন, দেশ থেকে বিদেশে ঘটে যাওয়া নানান খবরাখবর জানতে পারেন। এই পত্রিকা ফলকটিতে জায়গা করে নিয়েছে জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক মাধুকর সহ জাতীয় পত্রিকা সমূহ। আমরা এখানে এসে দৈনন্দিন যে খবরগুলো, তাজা খবরগুলো যেগুলো, এগুলো সকালে আসলে আমরা দেখতে পাই এবং পড়ে সে সংবাদটা জানতে পারি। ঘটিয়া গ্রামে সাইদুর রহমান প্রতিদিন প্রায় 3 কিলোমিটার দূর থেকে এসে এই পত্রিকা ফলকে চোখ বোলান। দেশ বিদেশ সহ নানান খবর জানতে পারেন তিনি। ভাই 3 কিলোমিটার থেকে দূরে, সেটা হলো আমার গ্রাম ঘটিয়া। আমার এলাকার থেকে এখানে আসে পেপার পত্রিকা, যাই হোক দেশ বিদেশের, তারপরে ওই দেশ বিদেশের খবর খালা শোনা যায় বা কিছু শুনতে পারি। সাধারণ মানুষ মনে করেন খবরের কাগজ কেনা অনেকের কাছে সম্ভব হয় না। রাস্তার পাশে পত্রিকা ফলকটির অবস্থান হওয়ায় যাতায়াতের মাঝে একটু সময় পেলে চোখ বুলিয়ে নেন প্রতিদিনের ঘটে যাওয়া সংবাদপত্রে। হয়তোবা আমরা অনেক সময় পেপার কিনতে পারি না, এখানে আসলে আমরা সকালে অনেক সময় দেখায় দেশের বিভিন্ন খবর, অনেক জায়গায় মারামারি, তারপরে রেপ হয়, তারপরে গুরুত্বপূর্ণ যে খবরগুলো হয়তো অনেক সময় আমরা টিভিতে বা মোবাইলে দেখতে পাই না, এখানে আসলে আমরা এগুলো পড়তে পারি। যারা আসলে পেপার পড়তে কিনতে পারে না, অথবা যারা অনলাইনে ফেসবুক বা ইউটিউব বা যাদের বাড়িতে টিভি নাই, তারা এই সময় এদিক দিয়ে যাতায়াতের সময় এই পত্রিকা ফলকটা ফলো করার সময় হয়তো একটা খবর দেখার সাথে হয়তো অন্য খবরগুলো তারা পায়। আত্ম উন্নয়ন পত্রিকা ফলকের প্রতিষ্ঠাতা হাসান মেহেদি বিদ্যুৎ জানান, তার এই সেবামূলক কাজে নিজেকে জড়িয়ে গর্বিত মনে করেন। 2017 সালে প্রতিষ্ঠিত করা এই পত্রিকা ফলক এখন সাধারণ মানুষের কাছে এক খবরের ভান্ডার হিসেবে পরিচিত পেয়েছেন বলে জানান তিনি। স্থানীয় পর্যায়ের দৈনিক মাধুকর আমরা এখানে পেস্ট করে থাকি। কমপক্ষে 2 থেকে 3 হাজার লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত এটা ফলো করে বা দেখে। আমি বিশেষ করে শিক্ষার্থীরা স্কুল কলেজ থেকে যাওয়ার পথে তারা একবার হলো চোখ বুলায়। হ্যাঁ, শিশু কিশোররা কেউ হয়তো বিনোদন, কেউ খেলাধুলা, আর সিনিয়র যারা মানুষ তারা দেশের আর্থসামাজিক রাজনৈতিক খবরগুলো পড়ে আর কি। সাঘাটা ফুলছড়িতে অন্য কোথাও কি সরকারি কি বেসরকারি বা এনজিও উদ্যোগে কোনো পত্রিকা ফলক নেই, তো এটি একমাত্র পত্রিকা ফলক। এবং মানুষ যাতে, আমাদের অঞ্চলে মানুষ সাধারণত একটু পাঠ বিমুখ, হ্যাঁ, এইসব এলাকায় পাঠাগার বা অনেক ছোটোখাটো বেশ কিছু পাঠাগার আছে, কিন্তু পাঠক নেই, মানে পাঠ বিমুখ এলাকা এটা। যে কারণে মানুষকে যাতে পড়াশোনামুখী করা যায়, পাঠমুখী করা যায়, এটা কিন্তু মেইন উদ্দেশ্য। এই পাঠাগার এবং এই ফলকটি পরিচালনার পেছনে মেইন উদ্দেশ্যই আমার এটি। আধুনিক যুগে ইন্টারনেটের খবরের চেয়ে সংবাদপত্রের খবরকে বিশ্বাস ও আস্থার মাধ্যম বলছে সাধারণ মানুষ। তাদের দাবি, এই ফলকটি আরও বড় পরিসর ও অন্যান্য সংবাদপত্র সংযুক্ত করার দাবি জানিয়েছেন তারা। বুজলুল করিম, মাধুকর নিউজ, সাঘাটা, গাইবান্ধা।